ঘুরে বেড়ানোর মধ্যেও এক ধরনের শান্তি আছে। দূরের পথে যখন দল বেঁধে বেরিয়ে পড়ি, তখন শহরের কোলাহল, কাজের চাপ আর মনের ভার ধীরে ধীরে হালকা হয়ে যায়। বাসের জানালা দিয়ে ভেসে আসা হাওয়া, পাশের মানুষের হাসি, গল্প, অচেনা পথ সব মিলিয়ে মনটা অন্যরকম হয়ে ওঠে। যাই হোক, প্রতিনিয়ত আপনাদের সাথে থাকার চেষ্টা করি আমি মোহাম্মদ আলমগীর রতন। আজকেও তার ব্যতিক্রম না। আজকে দলবদ্ধ হয়ে ভ্রমণে বেরিয়েছি শামিল বাজার হতে। তবে আজকে আমাদের ভ্রমণস্থল হচ্ছে স্বপ্নপুরী। স্বপ্নপুরীর উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি আজ। সেই ছোটবেলা থেকেই যাওয়া হচ্ছে স্বপ্নপুরীতে। এ যেন এক চিরচেনা পিকনিক স্পট। প্রায় যাওয়া হয়, তবুও যেন মনে হয় নতুন। তবে দলবদ্ধভাবে ঘোরার মধ্যেও একটি আলাদা প্রাণ আছে। একসাথে পথ চলা, এক হাঁড়িতে রান্না, হাসি ঠাট্টা আর ক্লান্ত শরীরেও আনন্দ খুঁজে পাওয়া, এসব মিলিয়ে তৈরি হয় স্মরণীয় সময়। কেউ ছবি তোলে, কেউ গল্প করে, কেউ আবার সকলকে হাসানোর প্রচেষ্টায় থাকে। এই ভ্রমণে শুধু জায়গা দেখা নয়, বরং মানুষের সাথে মানুষের বন্ধন আরও শক্ত করার একটি সুন্দর উপায় বা উপলক্ষ। লাস্ট কবে যে আমরা এভাবে একত্রে হয়েছিলাম আমার মনে নেই। তবে আজকে যারা আমরা একত্রে ভ্রমণে বেরিয়েছি, আর কখনো এভাবে বেরোতে পারবো কি না ঠিক তাও জানি না। হাজারো কাজের ফাঁকে সময় করে নেওয়াটাও একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। অবশ্য দিন শেষে আমরা সফল। হাজার কাজের মাঝেও আমরা পিকনিক স্পটে আসতে পারছি। তবে যাই হোক, চলুন আপনাদেরকেও কিছু স্পট দেখানো যাক। আসলে আমরা এতটা পরিমাণ ফটো তোলাতে ব্যস্ত ছিলাম যে সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই। যেখানেই যাচ্ছি সকলে মিলে শুধু ছবি উঠাইছি। তো কি বলবো, সত্যি অনেক এনজয় করছি সকলে, ভাল লাগছে জিনিসটা। এই সুন্দর মুহূর্তটির জন্যই সকলে এতদিন অপেক্ষায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর দিনটা আমাদের সামনে আছে এবং আমরা তা উপভোগ করলাম। সত্যি অসম্ভব সুন্দর লাগলো। তবে স্বপ্নপুরীতে সেই ছোটবেলা থেকে আসা, চারিদিকে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই রয়েছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যা প্রতিনিয়ত দেখলেও মনে হবে না যে এটি আপনি দেখেছেন, বারবার দেখতে ইচ্ছে করবে। তো জিনিসটা আসলেই খুব সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আর বিশেষ করে এই জায়গায় যে ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে যা বলার বাহিরে। আর আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, এখানের যে ফুলগুলো রয়েছে, ফুলের গেটগুলো রয়েছে, এই জায়গাটা আপনাকে সত্যি অনেক অন্যরকম একটি ফিল দেবে এবং অনেক আনন্দ দেবে বলে আমি মনে করছি। আর আরেকটি কথা হচ্ছে, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে যে ঠান্ডাজনিত সমস্যার কারণে আমি সঠিকভাবে ভয়েসটি দিতে পারছি না, কেমন জানি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে এটিও ভালো লাগবে। আর এখানে আমরা একটি ময়ূরপঙ্খী রাজ মানে ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছি, সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। আর এদিকে এসে দেখি যে আমাদের এখানে রান্না হচ্ছে। তো বগুড়ার সেই ঐতিহ্যবাহী আলুঘাটি যেহেতু আমরা পছন্দ করি, আসলে আজকে আলুঘাটি করা হচ্ছে না, কালিয়া করা হচ্ছে, যেটি বগুড়াতে এটাও অনেক বেশি ফেমাস। সত্যি অসম্ভব স্বাদের একটি জিনিস। চারিদিকে শুরু হয়ে গেছে, যেহেতু 2টা পার হয়ে গেছে, চারিদিকে খাবার খাওয়া শুরু হয়ে গেছে যারা পিকনিকে আসছে। তো ইতিমধ্যে আমাদেরটাও শুরু করে দিলাম, মানে আমরাও খেতে বসে গিয়েছি। আমাদেরগুলো রান্না শেষ। তো শাহিন আমাদেরকে খাবার পরিবেশন করছে এবং সেই খাবারগুলো আমরা উপভোগ করছি। এভাবে খোলা মাঠের মাঝে আকাশের নিচে যখন খাবার খাবেন, সত্যি আপনারও একটি অন্যরকম ফিলিংস কাজ করবে। আসলে কবে যে ঠিক এভাবে আমরা খাবার খেয়েছিলাম একত্রে গোল হয়ে বসে, এটি আমার মনেও নেই। তো অনেক দিন পর সকলে মিলে একত্রে খাবার খাচ্ছি, সত্যি অসম্ভব সুন্দর। তবে পিকনিক স্পটে বসে খাবার খাওয়ার মতো আনন্দ আর কিছুই নেই। তবে এখানে অনেকেই খাবার খাওয়ার সময় রিয়েকশনের পাশাপাশি অনেক কথাও বলেছিল, কিন্তু চারিদিকে অনেক গানের আওয়াজ, যার কারণে এগুলো দিতে পারলাম না। তবে আজকের এই ভিডিওটি করার প্রধান কারণ হচ্ছে যে আজকের যে স্মৃতিগুলো রয়েছে, এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। তবে এ ধরনের স্মৃতিগুলো সবসময় পাওয়া যায় না, যখন পেয়ে গিয়েছি এটাকে আর হাতছাড়া করবো কেন, সেজন্য স্মৃতির পাতায় রেখে দিলাম। আর সকালে যখন আমরা একত্রে খাবার খাচ্ছি, তো অনেক ভালো লাগছে। ভিডিওর মাঝে সকলেই আছে। আসলে জানি না কে কখন এই দুনিয়াটি ছেড়ে চলে যাব, তো আজকের এই ভিডিওটি থেকে যাবে হয়তো।
আর এখান থেকে হয়তো আমি বা আপনি বা অনেকেই আছে যারা থাকবো না বা একত্র হতে পারবো না, এই জিনিসটা আসলে উপলব্ধি করার জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তবে প্রতিনিয়ত এ ধরনের ব্লগ এবং প্রকৃতির ভিডিও আর যেই ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করে থাকি। তো ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে ঐতিহাসিক কোনো জায়গা অথবা প্রকৃতিময় দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসব। আর আরেকটি কথা হচ্ছে, ভ্রমণেই শান্তি, ভ্রমণেই সব কিছু। তো যদি পারেন একটু ভ্রমণ করবেন। আর সত্যি বলতে স্বপ্নগুলিতে অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য এবং মেয়েদের জন্য, অনেক কসমেটিক্স এবং তাদের ব্যবহারকৃত জিনিসপত্র, আসবাবপত্র সব কিছু এখানে পাওয়া যায়। তো সকলেই সকল কিছু কিনছিলেন। তো দেখতে দেখতে সময় হয়ে গেল। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।